আমার বিয়ের বয়স সবেমাত্র 3 দিন। ঘরে বসে ফেসবুকিং করছিলাম। হঠাৎ করে আমার শাশুড়ি মা আচমকা আমার ঘরে এসে আমাকে একটা প্রশ্ন করলেন। বললেন, ধরো আমি আর তুমি একসাথে শপিংয়ে গিয়েছি। তখন এক দোকানি তোমায় প্রশ্ন করলেন, উনি আপনার কে হন আপা? তখন তুমি কি বলবে? ওনার এমন প্রশ্ন শুনে আমি একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এমন সহজ একটা প্রশ্নের কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। বড় একটা নিঃশ্বাস ফেলে বললাম, যেটা উত্তর সেটাই বলবো। আমার শাশুড়ি মা বললেন, এত কথা পেঁচিও না তো, উত্তর যা দিবে তাই বলো। আমি বুঝলাম এই ভদ্রমহিলা খুব সহজ মানুষ নন। তাই এদিক সেদিক না গিয়ে বললাম, আমি বলবো উনি আমার মা। আমার শাশুড়ি মা তখন বললেন, তখন দোকানি আমার আর তোমার দিকে পাক্কা 3 বার অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে ভাববে, এই কাইল্লা বেরির মাইয়া এত ফর্সা হইল কেমনি। তারপর তিনি আমাকে বললেন, আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। তোমাদের জেনারেশন তো আবার মোবাইল ছাড়া আর অন্য কোনো কিছুতেই মনোযোগ দিতে পারো না। আমি তাড়াতাড়ি করে আমার হাতের মোবাইলটা শাড়ির আঁচলের আড়ালে ঢেকে ফেললাম। শোনো, বর্তমানে অনেক বাঙালি বউ শাশুড়ি গতানুগতিক এবং তথাকথিত সম্পর্ককে ভেঙে দৃষ্টান্ত তৈরি করতে যায়, কিন্তু শেষ পর্যন্ত পারে না। পারার কথাও না, কারণ আমি তোমার মায়ের মতো, কিন্তু মা নই। তেমনি তুমি আমার মেয়ের মতন, কিন্তু আমার মেয়ে নও। আমরা বিন্দুমাত্র ন্যাকামি না করে আমাদের বউ শাশুড়ির সরল সূত্রে বিশ্বাস করে আমাদের সম্পর্ককে মধুর করার চেষ্টা করতে পারি। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি মা, আমি বুঝতে পেরেছি। তাই তুমি দোকানিকে বলবে, উনি আমার শাশুড়ি মা হন, মাদার ইন ল। আর শোনো, তুমি পড়াশোনা জানা মেয়ে। যতদিন আমার শক্তি সামর্থ্য আছে তুমি চাকরি করতে পারো। তবে বাপু অফিস থেকে ফিরে কিন্তু বলতে পারবে না, মা আমি খুব টায়ার্ড, খাবার দাবার রান্না করে রেডি করে আমাকে ডাক দিয়ে। তাহলে কিন্তু জামাই বউ কাউকে আর বাসায় ঢুকতে দেব না, কারণ এই বাসাটা এখনো কিন্তু আমার। হাসছো কেন এভাবে? আমি কি হাসির মতো কোনো কথা বলেছি? জি না মা। তারপর উনি আমাকে বললেন, এবার লক্ষ্মী মেয়ের মতো শাড়ির আঁচলের আড়াল থেকে মোবাইলটা বের করে একটা সেলফি তোলো। সেলফি তুলে ফেসবুকে একটা পোস্ট দাও, মি উইথ মাই সুইট মাদার ইন ল। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর এইরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।